বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছে জনতা? সমীক্ষায় কে এগিয়ে কে পিছিয়ে, তালিকায় রয়েছে কাদের নাম? বিহার ভোটে আর বাকি মেরে কেটে মাসখানেক। এই পরিস্থিতিতে তুঙ্গে জল্পনা, নীতিশই কি ফিরবেন মসনদে, নাকি কোনো নতুন মুখকে দেখা যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে? ইন্ডিয়া টুডে সেই ভোটারের সমীক্ষায় উঠে এলো একাধিক নাম, যার মধ্যে সবচেয়ে উজ্জ্বল লালু পুত্র আরজেডি নেতা তেজস্বী যাদব। দ্বিতীয় নামটি প্রশান্ত কিশোরের। তাদের পিছনে রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। অর্থাৎ সমীক্ষার দাবি অনুযায়ী অনেকটাই ফিকে হয়ে গিয়েছে বর্ষিয়ান রাজনীতিবিদদের নাম। আগামী 6 ও 11 নভেম্বর 2 দফায় ভোট বিহারে। 121টি আসনে প্রথম দফায় নির্বাচন হবে, বাকি 122টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন হবে। গণনা 14 নভেম্বর। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে 16 নভেম্বর। প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়া যাবে 10 অক্টোবর থেকে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 17 অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা 20 অক্টোবর। দ্বিতীয় দফার নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া যাবে 13 অক্টোবর থেকে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 20 অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা 23 অক্টোবর। প্রসঙ্গত, 2020 সালের বিধানসভা ভোটে বিহারে এনডিএ শিবিরের সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি 74টি, জেডিইউ পেয়েছিল 43টি। অর্থাৎ জেডিইউ এর চেয়ে অনেকটাই বেশি আসন পায় গেরুয়া শিবির। তা সত্ত্বেও জোটের স্বার্থে নীতিশকে মুখ্যমন্ত্রী করে বিজেপি। এবারও এনডিএর মুখ সেই নীতিশই। নীতিশ কুমারের জনপ্রিয়তা যে অনেকটা কমে গিয়েছে তা যেন নতুন করে তুলে ধরল সমীক্ষার ফলাফল। এরপরও বিজেপি তাকেই সামনে রেখে এনডিএর প্রচার শুরু করে কিনা তাও দেখার। এদিকে সমীক্ষায় দেখা যাচ্ছে 36% মানুষ চাইছেন তেজস্বীকে, 23% মানুষ চাইছেন জনসুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরকে। অথচ 9 বারের মুখ্যমন্ত্রী জেডিইউ প্রধান নীতিশ কুমারকে চাইছেন মাত্র 16% মানুষ। অবশ্য তালিকায় আরো দুজনের নাম উঠে এসেছে। তাদের একজন এলজেপি প্রধান চিরাগ পাসওয়ান, অন্যজন বিজেপি নেতা ও বর্তমানে বিহারের অর্থমন্ত্রী সম্রাট চৌধুরী। প্রথম জনকে চাইছেন 8.8% মানুষ, অন্যজনকে পছন্দ 7.8%। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।